আজব বাঙালি আমরা। নববর্ষের জন্য জামা কাপড় কেনাকাটা করতে যাচ্ছি নববর্ষের দুদিন আগে। দিনটা ছিল 10-ই, তাই হঠাৎ করে আমার ঘরের লোকের মনে পড়লো দুদিন পর তো নববর্ষ। এই বাবা, জামা কাপড় তো কেনাকাটা করা হয়নি, তো চল, দাঁড়িয়ে কি আছিস। হঠাৎ করে সকালবেলা সিদ্ধান্ত নিল, চল গিরি ময়দান যাই। প্রথমবার আমরা 3জন গিরি ময়দান যাচ্ছি। 12টা 20 ট্রেন। এই ট্রেনটার জন্য আরও লেট করে এলো। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল গিরি ময়দান। ওখানে যে গেট বাজার, গোল বাজার নাম করা, সেখানে আমরা গেছি। এই স্টেশন থেকে নামলাম, এরপর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে কেদারনাথ মন্দিরের পিছনে, সেটি হলো গেট বাজার। একদম বোম্বে সিনেপ্লেক্স পর্যন্ত যে মুভি থিয়েটারটা আছে সেটাকে বলা হয় গেট বাজার। আর রিটেলে যে শাড়িগুলো পাওয়া যাচ্ছিল সেগুলোর দাম ছিল অত্যন্তই লাভজনক। প্রায় 300 টাকা থেকে স্টার্ট হয় শাড়ি। খুবই ভালো, খুবই সুন্দর শাড়ির কোয়ালিটি ছিল বলতে হবে। আর এখানে আমি আমার এই কুর্তিটা খুব ভালো লেগেছে, হোয়াইট কালারের কুর্তি। 2-3টে জামা কাপড় কেনাকাটার পর আমরা টোটোতে করে গোলবাজার গেছিলাম, কারণ সেখানে সেরকম একটু মানে ট্রেন্ডি টাইপের টপ বগেরা সেরকম ছিল না, যেগুলো মিশোতে পাওয়া যায় আর কি। মিশো, ফ্লিপকার্ট, মিন্ত্রাতে যেসব ট্রেন্ডি টপগুলো পাওয়া যায় সেগুলো ছিল না। তো বোনের কিছু জুতো দরকার ছিল বলে আমরা বাটা শোরুমে গেছিলাম। বোনের এই শোরুমেও কিছু পছন্দ হয় নাই, কারণ বোনের চয়েস খুব ডিফারেন্ট। ওরা ওখানে জুতো দেখছিলো, আমি এখানে আমার নটঙ্কি করছিলাম, যেটা কেউ বিশেষত পছন্দ করে না। তো ব্যাস, কিছু না নিয়েই দোকান থেকে বেরিয়ে গেল। এইখানে মা কিছু নিজে নাইটি দেখছিল। প্রায় 150 টাকার মধ্যে নাইটিগুলো ছিল, বেশ ভালোই। বাট আমাদের জামা কাপড় কেনাকাটা হয়ে গেছে। প্রচণ্ড ভিড় ছিল বলে ভিডিও করতে পারিনি। জামা কাপড় কেনাকাটা শেষে আমরা খাবার খেয়ে নিলাম। বোম্বে সিনেপ্লেক্সের অপোজিটে যে মিষ্টি দোকান আছে, সে এখানে ডোসা পাওয়া যায় মিনিমাম 65 টাকার দামের, খুব ভালো। এরপর আমাদের ডেস্টিনেশন ছিল মেদিনীপুর, কারণ আমরা গিরি ময়দান, যে গোলবাজার, গেট বাজার দুটো মার্কেটে গেছিলাম। সেখানে আমাদের প্রত্যেকের জামা কাপড় কেনাকাটা হয়ে গেছিলো। আমি প্রায় 3-4টে কুর্তি নিয়েছি, বোনও 2-3টে কুর্তি জোর জবরদস্তি তাকে নেওয়া হয়েছে। মা নিজের শাড়ি কিনেছে, আর ওড়না টোড়না কুর্তি বগেরা কিছু কিনেছে। এরপর বোনের কিছু জামা কেনার জন্য আমরা মেদিনীপুর যাচ্ছিলাম। যেতে যেতে আমাদের সন্ধে হয়ে গেছিলো, 6টা বেজে গেছিলো। হেঁটে হেঁটে স্টেশন থেকে গেলাম V2 ভ্যালু অ্যান্ড ভ্যারাইটি। মেদিনীপুরের সমস্ত লোকেরা জানবে এই শপিং মলটি, কারণ রিসেন্টলি কিছুদিন আগে এটা নতুন ওপেনিং হয়েছে। বোন এখানে জামা কিনছিল, মানে পছন্দ করছিল, রেখে দিচ্ছিল, পছন্দ করছিল, রেখে দিচ্ছিল। সত্যি এটা স্বাভাবিক, কারণ এতগুলো সুন্দর জামার মধ্যে একটি মাত্র জামা বেছে নেওয়া একটু মুশকিল ব্যাপার, দামেরও একটা প্রভাব ফেলে। বোনের লাস্ট মুহূর্তে এই টপটি এটাকে বলতে পারে, এবং এই প্যান্টটি পছন্দ হয়। একটু লুজ প্যান্ট আছে, ট্রাউজার মেবি। প্রায় 8টা বাজে আর বোনের শপিং শেষ হয়েছে। এরপর হয়তো সে চেঞ্জ করতে যাবে, মানে দেখবে আর কি যে কেমন লাগে। ভালো লাগলেও তাকে নিতে হবে, ভালো না লাগলেও তাকে নিতে হবে, এটা আমার বক্তব্য আর কি। কারণ অনেক তুই সময় নষ্ট করেছিস, অনেক কিছু করেছিস, টাইম ওয়েস্ট করেছিস। আমরা তো পুরুলিয়াতে যাওয়ার কথা ছিল 7টার সময়, সেটা তো পেলাম না, সেজন্য শিরোমণিতে যেতে হবে। তো ব্যাস, বোনও বললো ঠিক আছে চলো, ওটাই নিয়ে নিই, তুমি যেটা বলবে, আর বেশি সময় নষ্ট করবো না। ফাইনালি উই আর ডান। এরপর আমরা কাউন্টারে যাই ফর দ্য বিল। ব্যাস, ফাইনালি আমাদের শপিং শেষ হলো, বাড়ি যাব। এরপর স্টেশন যাওয়ার পালা।
হঠাৎই রাস্তার সাথে আমার মায়ের বোনের সাথে দেখা হয়ে যায়। সেখানে মাসি বললেন, তোরা কিছু খা, তারপর তোরা স্টেশন যাবি, ট্রেনের এখনও টাইম আছে, আধ ঘন্টা সময় আছে, তোরা প্রথমে খা। তো ব্যাস খাওয়া দাওয়া করে স্টেশন এলাম। এই যে আমি, অবস্থা খারাপ হয়ে গেছে, পাগলামি করছিলাম, কারণ সারাক্ষণ ধরে অবস্থা একদম ঝলছে, রোদে ঝলছে, জল টল না খেয়ে অবস্থা এরকম মানুষ পাগলই হয়ে যায়। সব থেকে বড় নাটক করেছে আজকে রানী শিরোমণি। প্ল্যাটফর্ম 1 নাম্বার 2 নাম্বার কিছুতেই দিইনি, মাঝখানে দিয়েছে। সব থেকে বড় নাটক ওইটা দেখে মাথা আবার আরও খারাপ হয়ে গেছে, আরও আমি পাগলামি স্টার্ট করে দিয়েছি। যদি দেখতে পাচ্ছেন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, স্টেশন থেকে বাড়ি যেতে প্রায় লেগে যায় 20 মিনিট। 1 কিলোমিটার আমাদেরকে হাঁটতেই হয়, প্রায় 900 কিলোমিটার, ওইটাকে 1 কিলোমিটারই ধরছি, কারণ আমরা যে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাই সেই রাস্তাতে প্রায় 1 কিলোমিটার হয়েই যায়, কভার হয়ে যায়। তো ব্যাস এটা হসপিটাল পেরিয়ে আমাদের বাড়ি, শালবনী সুপার স্পেশালিটি হসপিটাল যেটা আছে সেটা পেরিয়ে আমাদের বাড়ি। রাত্রের অন্ধকার, মানে সেই বেরিয়েছিলাম সকাল 9টার সময়, 12টা 20 সময়, আর ঘর ঢুকছি প্রায় 9:30 বাজতে যায়। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে কী কী শপিং আমরা করেছি তার ছবি আমরা নিশ্চয়ই ভিডিও লাস্টে দিয়ে দেব, কারণ এত গরমের মধ্যে ভিডিও করাটা আমাদের সম্ভব হয়ে ওঠেনি, আর প্রচণ্ড ভিড়ও ছিল। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ। 4,000 টাকা খরচা হয়ে গেল, তাহলে এগুলো কি? আরে 4,000 টাকা তো ধন নিয়ে যাচ্ছে।